আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টাডি অ্যান্ড নিউ চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাল্পনিক যোগান সমীকরণ থেকে যোগান সূচি ও যোগান রেখা অঙ্কন। ঠিক আছে, এটা যারা ইন্টারিয়ার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা অনার্সে ফার্স্ট ইয়ারে আছেন বেস্টিক অর্থনীতির ক্ষেত্রে এটাও কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলে যাই আজকের আলোচনায়। এখন একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে যদি আপনাকে বলে যে এটা থেকে এই সমীকরণের সাহায্যে যোগানের সূচি তৈরি করো এবং যোগান রেখা অঙ্কন করো, তো সেক্ষেত্রে আপনাদের এই প্রশ্নটা এভাবে লিখতে হবে যে ধরি বা দেওয়া আছে কিউএস দ্বারা বোঝায় যোগান রেখা। ঠিক আছে, যোগান কিউএস ইকুয়াল টু 10 + 4p। এখানে এই মানটা দেওয়া আছে, এটা বিভিন্ন মান তারা দিতে পারে, এখানে 10-এর জায়গায় 5 দিতে পারে, আরও অনেক বিভিন্ন মান দিতে পারে। ঠিক আছে, এখানে 4, এখানে অনেক কিছু দিতে পারে, যেটা আর কি দিয়ে থাকে, বা আপনি যেটা ইচ্ছা বানাই দিতে পারেন। ঠিক আছে, পি মানে হচ্ছে দাম। ঠিক আছে, যোগানের সাথে কি পরিমাণ এবং দামের কি একটা সম্পর্ক আছে, ধনাত্মক সম্পর্ক। ঠিক আছে, তো এটা দিয়েই আমরা কি করব, অঙ্কটা তৈরি করব। তো এইটার সমাধান কিভাবে হবে, যে এভাবে হবে। এখন পি এর বিভিন্ন মান বসিয়ে যোগানের পরিমাণ নির্ণয় করি। ঠিক আছে, দাম যখন আমার 2 টাকা, এই পি, হ্যাঁ, যখন আমার 2 টাকা দাম, তখন আমার যোগানের পরিমাণ হচ্ছে কিউএস ইকুয়াল টু 10 + 4p হবে কিউএস ইকুয়াল টু 10 + 4। এই যে পিটা আছে, পি এর মান ধরেছি আমরা কত, 2, যখন আমাদের দাম 2 টাকা। ঠিক আছে, তখন আমি এই মানটা বসিয়ে দিলাম 2। তো এটা আমরা সমাধান করছি, 10-এর জায়গায় 10 যোগ, তারপরে যে 4 দুগুণা কি হয় 8। ঠিক আছে, 8, 10-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে 18 একক। আবার যখন আমাদের দাম 3 টাকা, সেক্ষেত্রে আমাদের যোগানের পরিমাণ কি হচ্ছে, কিউএস ইকুয়াল টু 10 + 4p হবে কি হবে, কিউএস ইকুয়াল টু 10 + 4, এই পি এর জায়গায় 3 মানটা বসিয়ে দিয়েছি আমরা। তো এটা সমাধান করছি, 10-এর জায়গায় 10, যোগ চিহ্ন জায়গায় যোগ চিহ্ন, তো 3 আর 4 এটা গুণ করলে কত হয়, 3 × 4 = 12। ঠিক আছে, তাহলে তারপর কি হচ্ছে, 10 আর 12 যোগ করলে কত হচ্ছে, 22 হচ্ছে, 22 একক। ঠিক আছে, যোগানের পরিমাণ যখন দাম 3 টাকা তখন যোগানের পরিমাণ কত হচ্ছে আমাদের 22 একক, আর যখন দাম ছিল 2 টাকা তখন যোগানের পরিমাণ হয়েছে আমাদের 18 একক। দাম বাড়ছে, যোগানও কিন্তু বাড়ছে। ঠিক আছে, প্রথমে 18 ছিল, তারপর হয়েছে কত, 22। আর দাম যখন 2 টাকা ছিল তখন হয়েছে 18, আবার দাম যখন 3 টাকা হয়েছে তখন আমাদের যোগানের পরিমাণ হয়েছে 22 একক। এখন দাম যদি 4 টাকা হয়, সেক্ষেত্রে কিউএস ইকুয়াল টু 10 + 4p হবে কিউএস ইকুয়াল টু 10 + 4, পি এর মান হচ্ছে 4, তো 4 বসিয়ে দিলাম। এখন এটা সমাধান হচ্ছে 10 প্লাস যেটা আছে সেটাই, তো 4 4 কত, 16, তো 10 আর 16 যোগ করলে কত হয়, 26 একক। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে যখন দাম বাড়ছে তখন আমাদের যোগানের পরিমাণটাও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এটা একটা কি, ধনাত্মক সম্পর্ক। ঠিক আছে, দামের সাথে যোগানের পরিমাণের ধনাত্মক সম্পর্ক হয়ে থাকে। তো এটাই দেখা যাচ্ছে যে যখন 2 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ হচ্ছে 18 একক, যখন আমাদের দাম 3 টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে 22 একক, যখন আমাদের দামের পরিমাণ 4 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ হচ্ছে 26 একক। ঠিক আছে, এখন এই যে মানগুলি যে পেলাম, 2 টাকা, 3 টাকা, 4 টাকার বদলে যে যোগানের পরিমাণগুলি পেলাম, সেটা একটা ছকের মাধ্যমে আমরা উপস্থাপন করব। এটাই হচ্ছে যোগানের সূচি। ঠিক আছে, বা তালিকা। তো প্রথমেই দাম পি দ্বারা প্রকাশ করে, সেটা ব্র্যাকেটে দিতে, টাকা দ্বারা আমরা কি দামের টাকাটা মানে দামটাকে প্রকাশ করি টাকার সাহায্যে। ঠিক আছে, তো টাকাটা লিখতে হবে। তো এখানে আমাদের 2 টাকা, 3 টাকা, 4 টাকা যে যতগুলি দাম আমরা ধরেছি সেটা আমরা বসিয়ে দিলাম। এখন যোগানের পরিমাণ কিউএস, এটাকে একক হিসেবে ধরি, তো এককটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো যখন আমাদের দাম 2 টাকা হয়েছে তখন আমরা যোগান পেয়েছিলাম কত, 18 একক। ঠিক আছে, সেই 18 একক আমরা লিখে ফেললাম। আবার যখন আমাদের যোগানের পরিমাণ কলমে কালি কই, আবার যখন যোগানের পরিমাণ দামের পরিমাণ 3 টাকা তখন যোগানের পরিমাণ কত এসেছিল, 22 একক। তো 3 টাকা দামে আমাদের 22 একক যোগান আসে, সেটা লিখে ফেলছি। 4 টাকা যখন দাম ছিল তখন আমাদের যোগানের পরিমাণ ছিল কত, 26 একক পেয়েছিলাম, তো সেটাও আমরা লিখে ফেলাম 26 একক। এখন একটা কথা, সূচিটা আমরা ছকের মাধ্যমে প্রকাশ করেছি, কিন্তু এটা সামান্য আমাদের বিশ্লেষণ দিতে হবে। এখানে আমি লিখি নাই, আমি মুখে বলে দিতেছি, আপনারা একটু নোট করে নেবেন। ঠিক আছে, তো সূচিতে লক্ষ্য করা যাচ্ছে যে দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ 18 একক।
দাম যখন 3 টাকা যোগানের পরিমাণ 22 একক এবং দাম যখন 4 টাকা যোগানের পরিমাণ 26 একক। সূচিতে লক্ষ্য করা যাচ্ছে যে দাম যখন বৃদ্ধি পাচ্ছে যোগানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যা দ্বারা বোঝা যায় দামের সাথে যোগানের পরিমাণের ধনাত্মক সম্পর্ক প্রকাশ করে। আমি আবারও বলছি, আপনারা লিখে নেবেন যে সূচিতে লক্ষ্য করা যাচ্ছে যে দাম যখন 2 টাকা যোগানের পরিমাণ 18 একক, দাম যখন 3 টাকা যোগানের পরিমাণ 22 একক, দাম যখন 4 টাকা যোগানের পরিমাণ 26 একক। সূচিতে লক্ষ্য করা যাচ্ছে যে দাম যখন বৃদ্ধি পাচ্ছে যোগানের পরিমাণও তখন বৃদ্ধি পাচ্ছে, যা দামের সাথে যোগানের পরিমাণের ধনাত্মক সম্পর্ক প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের সূচির বিশ্লেষণ, এটা দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব কি চিত্রের সাহায্যে আমরা সেটা কি করব, উপস্থাপন করব, বিশ্লেষণ করব। তো এখানে আমি চিত্রটা অঙ্কন করে নিই, চিত্রটা অঙ্কন করে নিব। আমাদের দাম ছিল 2 টাকা, 3 টাকা এবং 4 টাকা, ঠিক আছে। লম্ব অক্ষ নিলাম এবং ভূমি অক্ষ। ও এক্স ওয়াই। ভূমি অক্ষে নিয়েছি আমরা যোগানের পরিমাণ, কিউএস, এবং লম্ব অক্ষে নিয়েছি আমরা দাম, পি। তো আমাদের স্কেলে আমি একটা জিনিস সবসময় ভিডিওতে দেখিয়েছিলাম একবার, তো আবার দেখাচ্ছি এখানে একটু প্রকাশ করতে। হ্যাঁ, দেখেন যে এখানে কয়েকটা ঘর আছে ছক, ঠিক আছে, এইভাবে বড় বড় দাগ গেছে। এটা 2 থেকে 3 বা এখান থেকে 0 থেকে, কিন্তু আমি এখান থেকে বোঝাচ্ছি 2 থেকে 3, 3 থেকে 4, এত বড় বড় একটা গ্যাপ দিয়ে ঘর গেছে। আবার দেখেন এই 2 থেকে 3 একটা মাঝখানে একটা কি ঘর আছে, ঠিক আছে। তো এটা একদিন সুবিধা হবে আপনাদের যে প্রত্যেকটা পরিমাণ সঠিকভাবে নিলে চিত্রটা অঙ্কন করতে ইজি হবে। তো আমি এই পরিমাণ একটা করে ঘর নিব দামের ক্ষেত্রে, এবং যোগানের পরিমাণের ক্ষেত্রে আমি কীভাবে করতেছি সেটা দেখাচ্ছি। তো এইভাবে আমি দাম নিব, তো সরি এটা দামটা একটু বেশি কম হয়ে যাবে। তো এই পাশে ঘুরিয়ে নেই, দেখি দেখেন এখানে 1 থেকে 2 টুকি বেশি পরিমাণে গ্যাপ আছে, ঠিক আছে। তো এভাবে আমি নিতে পারি। তো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, কিন্তু এটা করলে বেশি বড় হয়ে যাবে, থাক আমরা এভাবেই নিই। এই 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এরকম যে ঘরগুলি আছে এগুলি প্রত্যেকটারে আমি একটা একক একক করে দাম হিসেবে নিচ্ছি, তাহলে চিত্র অঙ্কন করতে সুবিধা হয়, ঠিক আছে। 1, 2, 3। তো আমাদের দাম কত ছিল, 2 টাকা, 3 টাকা এবং 4 টাকা, ঠিক আছে। এটা গেল দাম। এখন পরিমাণের ক্ষেত্রেও সেমভাবে আমি করব, পরিমাণের ক্ষেত্রে আমি সেমভাবে করব, এই 2 2 ঘর করে নিয়ে নিব, ঠিক আছে। বাইশ, 24, 26, আরেকটা বাড়তি নিলাম, ঠিক আছে। তো এখানে আমার কত করে ছিল, 22, তারপর ছিল 24, তারপর ছিল 26, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু 22 এবং 24 মানে কি আমাদের কত করে, সরি দেখে নিই আবার মান ঠিক আছে কিনা, সরি মান ভুল হয়েছে আমার। 18, 22 এবং 26। 18, 22, 26 এটা ছিল আমাদের কি যোগানের পরিমাণ, ঠিক আছে। আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, এই জন্য সরি। যোগানের পরিমাণ 18, 22 এবং 26, তো সেই অনুযায়ী। তো এখানে অনেকখানি গ্যাপ আছে, 2, 3, 4 এগুলো তো আর নাই, ঠিক আছে। তো আমরা এই ঘরটার ভিতরে এইভাবে একটু 2টা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এখন আমরা করব অঙ্কনটা করে, মানে চিত্র অঙ্কন করার ক্ষেত্রে দাম যখন আমাদের 2 টাকা ছিল তখন আমাদের যোগানের পরিমাণ কত ছিল, দাম যখন 2 টাকা ছিল, দাম যখন 2 টাকা তখন যোগানের পরিমাণ 18 একক। তো সেটা আমরা অঙ্কন করি। দাম যখন 2 টাকা, যোগান তখন 18 টাকা, মানে 18 একক। স্কেল দ্বারা বা পেন্সিল দ্বারা করবেন, তাহলে বাড়তি অংশটুকু আপনারা মুছে ফেলতে পারবেন, ঠিক আছে। দাম যখন 3 টাকা,
তখন আমাদের যোগানের পরিমাণ 22 একক। দাম যখন 4 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ 26 একক। আপনারা পেন্সিল দ্বারা অঙ্কন করবেন, পেন্সিল না থাকলে কলম দ্বারা করে দিয়ে দেবেন। তাও কি পরীক্ষায় অঙ্ক মানে করবেন না, চিত্র অঙ্কন করবেন না? স্কেল না থাকলে ফ্রি হ্যান্ডভাবে চিত্র অঙ্কন করবেন। তার মানে কি, যদি স্কেল না থাকে, কলম পেন্সিল না থাকে, চিত্র অঙ্কন করবো না? অবশ্যই করবেন। যেটা আছে সেটা দ্বারাই করবেন। কারো কাছে চাইতে যায় পরে টিচারের কাছ থেকে খাতা নিয়ে চলে যাবে, সেটা আবার পরিস্থিতির শিকার হবেন না, ঠিক আছে? তো এখন আমরা এই যে বিন্দুগুলো আছে সেগুলো যোগ করে দিব। তো দাম যখন 2 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ কত? 18 একক, যা এই বিন্দুতে প্রকাশ করে, ঠিক আছে? আবার দাম যখন 3 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ 22 একক, যা বি বিন্দুতে প্রকাশ করে। দাম যখন 4 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ 26 একক, যা সি বিন্দুতে প্রকাশ করে। এখন এ বি সি বিন্দু তিনটি যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের যোগান রেখা, যা ডান দিকে ঊর্ধ্বগামী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যোগান রেখা, যা ডান দিকে ঊর্ধ্বগামী এবং দামের সাথে যোগানের পরিমাণে ধনাত্মক সম্পর্ক প্রকাশ করে। তো এখন আমরা চিত্র বিশ্লেষণ করব। চিত্র পরিচিতি। ও এক্স অক্ষের যোগানের পরিমাণ, ও অক্ষের দাম এবং এস এস রেখা হচ্ছে আমাদের যোগান রেখা। চিত্রে দাম যখন 2 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ 18 একক, যা এই বিন্দুতে প্রকাশ করে বা নির্দেশ করে। আবার দাম যখন 3 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ কত? 22 একক, যা বি বিন্দুতে প্রকাশ করে। এবং দাম যখন 4 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ 26 একক, যা সি বিন্দুতে প্রকাশ করে। এখন এ বি সি বিন্দু তিনটি যোগ করে যে রেখা পাওয়া যায় তা সেটা হচ্ছে যোগান রেখা, যা দামের সাথে যোগানের পরিমাণের ধনাত্মক সম্পর্ক নির্দেশ করে। আমি আবারও বলছি, চিত্রে দাম যখন 2 টাকা যোগানের পরিমাণ তখন 18 একক, যা এই বিন্দুতে নির্দেশ করে। আবার দাম যখন 3 টাকা ও 4 টাকা তখন আমাদের যোগানের পরিমাণ যথাক্রমে বেড়ে 22 এবং 26 একক হয়, যা বি ও সি বিন্দুতে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে যোগান রেখা বা এস এস রেখা বলে, যেখানে যোগানের রেখার দামের সাথে যোগানের পরিমাণে ধনাত্মক সম্পর্ক নির্দেশ করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন সেটা অবশ্যই জানাবেন। আমার বুঝাইতে যদি ভুল হয়ে থাকে কোথাও সেটাও জানাবেন। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, এর জন্য আগে থাকতে সরি বলে নিচ্ছি। তো কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন, আর বুঝতে অসুবিধা হলে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।